হ্যালো 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 শিখা সরকার কর আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সেটা অবশ্য নতুন বন্ধুদের জন্য। ভালো লাগলে লাইক কমেন্টস একটু শেয়ার করে দেবে নতুন বন্ধুদের জানার জন্য। আরও অনেক বন্ধুরাই আছে। আর আমার এই প্রোফাইলটাতে একটু ফলো দিয়ে রাখবে, নতুন নতুন ভিডিও পেতে পারলে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে শুরু করি। যারা নতুন নতুন কাজ করতে আসছো তারা প্রথম প্রথম 2-4টা লাইকস পড়ছে, ভিউ হচ্ছে 10টা 20টা 15টা 20টা এরকম করে, ঠিক আছে? তখন তোমরা ভাবছো কি করে তোমাদের পেজ বা প্রোফাইলটাকে গ্রোয়িং করবে, সেটার জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে আসলাম। প্রথম অবস্থায় কারোই ভিডিওতে ভিউ আসে না, লাইক কমেন্টস আসে না, কিন্তু যারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারবে তাদের প্রোফাইল বা পেজের মধ্যে দ্রুত গতিতে ভিউ আসবে, ঠিক আছে? তার জন্য কি করতে হবে, তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, প্রচুর প্রচুর পরিমাণে তোমার কাজ করতে হবে, সময় দিতে হবে। এখানে শুধুমাত্র যারা পুরনো আছে তারাই সফলতা পাচ্ছে এমন কোনো ব্যাপার নেই। যারা একদম সদ্য নতুন কাজ করছে তারাও কিন্তু সফলতা পাচ্ছে, কারণ তারা টেকনিকটা আয়ত্ত করতে পারছে। প্রথম যখন তোমরা নতুন অবস্থায় একটা পোস্ট করছো, যেমন ফটো পোস্ট, সেখানে কিন্তু যারা নতুন অবস্থা ব্যাপারটা ভুলে যায়নি তারাই শুধুমাত্র লাইক কমেন্টস করছে, আর আদারওয়াইজ সবাই কিন্তু স্কিপ করে চলে যাচ্ছে, কেননা তোমার ফেসটা নোন নয়। আর সেই নোন করার জন্য কী করতে হবে, বেশি বেশি করে ফটো ছাড়তে হবে। ফটো যত বেশি ছাড়তে পারবে, টেক্সট মেসেজ বলো, ফটো বলো, এগুলো করে করে তোমার ফেসবুকে পরিচিতি যখন বেড়ে যাবে আস্তে 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 আস্তে, আর বন্ধুদের সাথে তোমার কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগটা বাড়বে। কী করতে হবে, যোগাযোগ বাড়ার জন্য তোমাদের লাইভ ভিডিওতে জয়েন করতে হবে। সেই লাইভ ভিডিওতে গিয়ে তোমার সেখানে অ্যাক্টিভ বন্ধুদের সাথে পরিচিত হতে হবে, টপ ফ্রেন্ডদের সাথে পরিচিত হতে হবে, তারপরে যারা ফুলবাগান মালিক তাদের সাথে পরিচিত হতে হবে। এভাবে তোমার পরিচিতির সার্কেলটা বাড়াতে হবে, আর তখনই তোমার আস্তে আস্তে করে 2-4টে করে করে তোমার লাইক কমেন্টস বাড়বে, ভিউও বাড়তে থাকবে। আর যত বেশি অ্যাক্টিভ থাকবে, আমার পেজ বা প্রোফাইলেও কিন্তু আমি অতটা অ্যাক্টিভ থাকতে পাই না, কারণ আমি সময় পাই না। তার জন্য কিন্তু আমার সেভাবে আমার গ্রোয়িং হতে দেরি হচ্ছে। কিন্তু তোমরা যারা নতুন আছো তাদেরকে আমি কিন্তু কৌশল সবই জানি, কিন্তু আমি সময় দিতে পারছি না, এটা হচ্ছে আমার ব্যর্থতা। আর তোমাদেরকে কেন বলছি, যাদের হাতে সময় আছে কিছুটা হলেও, তারা অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করবে, তারা চট জলদি গ্রোয়িং হবে। আমি বলছি, যখন তোমরা একটা ভিডিও বা পোস্ট ছাড়ছো, আর পরিচিত অপরিচিত বলে মুখ চেনা অজানা এরকম কোনো ব্যাপার নেই, সববার ভিডিওতে একদম টাইমলাইন আসা প্রত্যেকটা ভিডিও বলো লাইকস কমেন্টস করবে, বেশি বেশি করে তাদের সাথে কমিউনিকেশন যোগাযোগ রাখবে, তাদের সাথে বন্ধুত্ব করে নেবে, তাদের সাথে গল্প গুজবের মাধ্যমে তাদের সাথে পরিচিতিটা বাড়িয়ে নেবে। তখন কিন্তু তোমার পেজটা ফেসটা আস্তে আস্তে নোন হতে থাকবে। যেভাবে সবাই পরিচিতি বাড়ায় নতুন অবস্থা, যারা এখন বড় বড় ক্রিয়েটার তারাও কিন্তু এই নতুন অবস্থায় এভাবেই তাদেরকেও কষ্ট করতে হয়েছে। প্রথম অবস্থায় আমারও একই অবস্থা ছিল, 2-4টে এরকম লাইক কমেন্টস পড়তো, সেভাবে পরিচিতি ছিল না। কিন্তু ফেসবুকে যারা অনেক আগের থেকেই কাজ করছো তাদের হয়তো কিছুটা হলেও পরিচিতি আছে, আর যারা একদম সদ্য কাজ করছো তাদের পক্ষে পরিচিতি বাড়ানোটা একটু টাইম লাগবে। অনেকে 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, আবার 1 বছরও লাগতে পারে। আমি নিজেই জানি, আমি যদি সেভাবে টাইম দিতে পারতাম তাহলে আমার কিন্তু গ্রোটা আরও তাড়াতাড়ি হতো। সেই বুদ্ধিটাই তোমাদের বলছি। আমি যেহেতু করতে পারছি না, সময় দিতে পারছি না, কিন্তু তোমরা একটু হলেও সময় বের করে দিও। আমার নানা সমস্যার জন্য আমি দিতে পারি না, ইচ্ছে থাকলে উপায় নেই। কিন্তু তোমরা যারা দিতে পারবে তাদের কিন্তু ফলোয়ার শুধু লাগবে না, তোমরা যদি একবার যদি সবার সাথে পরিচিতি বাড়াতে পারো, আর তোমরা বেশি বেশি করে ফটো ছাড়তে পারো, আর সবার লাইভ ভিডিওতে জয়েন হবে এবং সেখানে সুন্দর সুন্দর কমেন্টস করবে, আরও যারা বন্ধুরা কমেন্টস করবে তাদের সাথেও যুক্ত হয়ে যাবে, তাহলে দেখবে তোমাদের কিন্তু বন্ধুদের সাথে পরিচিতিটা বাড়বে, আর তোমার ফেসটাও সবার কাছে পরিচিত হয়ে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে একমাত্র কৌশল, কারণ নিজেকে ফেসবুকে নোন করতে হবে। এটা আমি আগেও বহুতবার বলেছি, আবার বললাম, কারণ নতুন অবস্থায় কাজ করতে গিয়ে সবাই হতাশ হয়ে যাচ্ছে। হতাশ হয়ে না, আর ফেসবুক কাউকে নিরাশ করছে না। কিছুদিন কাজ করার পরে বুঝতে পারবে, যখন একটা উৎসাহ চলে আসবে না, তখন মনে হবে যে আর কাজটা ছাড়বো না। আর প্রথমে মনে হবে যে কাজ করে কী লাভ, আমার তো কিছুই হচ্ছে না। ফেসবুক কিন্তু পরীক্ষা নিচ্ছে, ধৈর্যের পরীক্ষা। ধৈর্যের পরীক্ষা দিতে হবে, সফলতা অবশ্যই পাবে। ধৈর্য সহকারে কাজ করো, পাশে থেকো। আর কালকে আমার লাইভ আছে 12:30 থেকে 1:45 মধ্যে
চলে আসবো, সবাই যুক্ত হয়ে যাবে, ফুলের ভালোবাসা থাকবে। আর প্রত্যেক বন্ধুদের সাথে তোমরা এভাবে ভালোবাসা দেবে। আমার পরিবারে যারা বন্ধুরা আছে তাদের সাথে তোমার কমিউনিকেশন করতে হবে, আবার তোমার পরিবারে যারা আছে তাদের আমার সাথে কমিউনিকেশন, আমি তাদের সঙ্গে যুক্ত হব, তারপরে সেখানে আরও 10 জন আছে তাদের সাথে যুক্ত হব। এভাবে কিন্তু আমাদের পরিচিতিটা বাড়বে, ঠিক আছে? ফেসবুক মানে কি, তোমার ফেস মানে মুখটাকে পরিচিত করতে হবে। শুধুমাত্র নিজের অ্যাঙ্গেলে নিজের প্রোফাইল নিয়ে ব্যস্ত থাকলে কখনোই হবে না, সবাইকে সমান দিতে হবে। যত বেশি বেশি করে তোমার ভিডিও তো আপলোড করবে, পাশাপাশি অন্যের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে, তাদেরকে লাইক কমেন্ট করবে। এখানে একটা মাত্র মন্ত্র হচ্ছে, সবাই সবার পাশে থেকে এগিয়ে চলতে হবে, তাহলেই তুমি সফলতা পাবে, একা একা কখনোই হবে না। ভালো লাগলে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবে। আমি অবশ্যই নতুনদের পাশে সবসময় আছি, ঠিক আছে? আমিও নতুন, অতটার পুরনো নয়, তবু আমি একদম যারা সদ্য কাজ করছো তাদের পিছনে সব সময় থাকতে চাই, তাদের পাশে পিছনে সামনে সব দিকে। ওকে বাই, দাদা, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, এভাবেই পাশে থেকো।